এবার শফিককে নেওয়া হলো রিমান্ডে সকল কিছু ফাঁস করে দিল শফিক। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গত সোমবারে শফিককে তোলা হয়েছিল আদালতে এবং কি আদালত কিন্তু শফিককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রিমান্ডে শফিক সকল তথ্য ফাঁস করে এবং কি তার নিজের দোষ কবুল করে নিয়েছে। শফিক বলেছে যে সে মেয়ে তারাটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমি বিয়ে করিনি, তাকে পরে তার সাথে শারীরিক সম্পর্ক এবং কি তার দেহ পাওয়ার জন্যই আমি তাকে মিথ্যা ভালোবাসায় ফাঁসিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করি। পরবর্তীতে যখন আমার মন ভরে যায় তখন আমি সেই মেয়েটিকে ছেড়ে দেই। আমি ভেবেছিলাম সেই মেয়েটি কিছুই বলবে না, পরে সেই মেয়েটি তার ফ্যামিলির কাছে সকল কিছু বলে দিলে তার ফ্যামিলি পুলিশের কাছে মামলা করে এবং কি পুলিশ আমাকে অ্যারেস্ট করে। বন্ধুরা, এমনিতে কিন্তু শফিকের রেকর্ডটা একটু খারাপ ছিল। এই ধরেন কিছুদিন আগেই কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেয় পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ। তিনি কিন্তু বলেন যে শফিকের রেকর্ডটা একটু খারাপ। পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ কিন্তু একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে যে শফিক অনেক খারাপ ছেলে, সে মদ পান করে এবং কি মেয়েদের সাথে হোটেলে রাত কাটায়। অনেকবারই তাকে হোটেলে আটক করা হয়েছে, কিন্তু আমরা সবাই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছি, কারণ শফিক আমাদের একজন দক্ষ অভিনেতা। শফিক আমাদের সাথে ছোট থেকেই কাজ করতেছে, এজন্য আমরা তাকে হারাতে চাইনি। শফিককে আমরা ভালো হওয়ার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সে ভালো হয়নি। এই মেয়ে তারাটিকেও শফিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে এবং কি সেই মেয়েটির যখন সব সর্বনাশ করে দেয় তখন কিন্তু শফিক তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে কিন্তু সে মেয়েটি ভয় না পেয়ে পুলিশের কাছে মামলা করে এবং কি শফিককে গ্রেপ্তার করে পুলিশ। বন্ধুরা, পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক আরও জানিয়েছে যে আমরা যখন ভিডিও শ্যুট করতাম তখন শফিক আমাদের যে মেয়েগুলো আছে সে মেয়েগুলোর সাথে অনেক খারাপ আচরণ করত। আমরা তাকে অনেক সাবধান করেছি, কিন্তু সে সাবধান হয়নি। পরবর্তীতে কিন্তু আমরা তাকে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ করে দিয়েছিলাম। পরবর্তীতে সে নিজেই একটি চ্যানেল খুলেছে এবং কি সেই চ্যানেলেও নোংরা ভিডিও আপলোড করত। এই নোংরা ভিডিও আপলোড করার কারণে কিন্তু স্ট্রাইক পরে সেই চ্যানেলটাও উড়ে যায়। এরপরে কিন্তু শফিক সেই মেয়েটিকে ফাঁসিয়ে সেই মেয়েটির সাথে অনৈতিক কাজ করে। বন্ধুরা, শফিকের বিরুদ্ধে কিন্তু প্রমাণ একের পর এক জটিল হয়ে দাঁড়াচ্ছে। শফিক হয়তো বা আর রেহাই পাবে না, এবার হয়তো শফিক শেষ। বন্ধুরা, তোমাদের কি মনে হয় শফিক কি জামিন পাবে নাকি শফিকের জীবনটা শেষ? তোমরা কিন্তু তোমাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।